তারাপীঠের হোটেলে আগুন লেগে যাওয়ার সেই মর্মান্তিক ঘটনাকে পিছনে ফেলে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তারাপীঠ থেকে আমরা বোলপুর শান্তিনিকেতন হয়ে হাওড়ার দিকে ফিরছিলাম, আর মাঝপথেই চোখে পড়লো একটা দারুণ জায়গা, সোনাঝুরির হাট। প্রকৃতির মাঝে বসে থাকা এই হাটের পরিবেশটা একেবারে অন্যরকম। চারিদিকে মানুষের ভিড়, রঙিন সব দোকান আর বাংলার সংস্কৃতি, সুন্দর প্রাণবন্ত আবহাওয়া। আর সেখানে গিয়েই দেখতে পেলাম অসাধারণ আদিবাসী নৃত্য। ঢোলের তালে জমে উঠেছিল নাচ, আর পুরো পরিবেশটাই ছিল একেবারে এনার্জিতে ভরপুর। আমরা সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর দেখতে পেলাম ঝর্ণার মতো করে জল পড়ছে। সেখানে কেউ জলে নেমে চান করছে, কেউ বন্ধুদের সঙ্গে মজা করছে, আবার কেউ সুন্দর সুন্দর ছবি তুলছে। আমরাও সেই মুহূর্তগুলো একদম মিস করিনি। আর সোনাঝুরি হাটে গেলে চোখে পড়বে দারুণ সব হ্যান্ডমেড জিনিসপত্র, হাতে তৈরি সুন্দর সুন্দর জামা কাপড় আর নানা ধরনের ইউনিক জিনিস, বাচ্চাদের খেলনা, সব মিলিয়ে হাটটা ঘুরে দেখতে দেখতে সময় কখন কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি। কি বার বসে এখানে হাট? শনি রবি এমনি বাকি দিনই বসে, ডেলি বসে? প্রত্যেকটা দোকান বসে শনি রবি। আর কি আরো ভিড় দোকান হয়। আর কি কি দোকান হয় এখানে? এরকম মানে দোকান। আচ্ছা, শুধু হ্যান্ডমেড? আর শনি রবিবার ভিড়টা বেশি হয়। আচ্ছা, আর বুধবার বন্ধ। বুধবার বন্ধ থাকে। এই জামাগুলো কি হাতেই তৈরি? আর এই ছাপা শার্ট নাকি জেন্টস শার্ট? এগুলো জেন্টস পাঞ্জাবি। জেন্টস পাঞ্জাবি। এটা দেখুন সামনে। তো দেখো। আচ্ছা, এটা হাতে তুলছে। যদি আমরা অনলাইন যদি না না, এটা ওই ছাপাগুলো কেনা নাকি? না, এটা পুরো ঠান্ডা কিনা। আচ্ছা, সব কেটে আমরা বানিয়েছি। কেটে বানানো এটা আমরা কেটে বানিয়েছি। সব হ্যান্ডমেড। এত ঘোরাঘুরি আর মজার পর পেটেও তো খিদে পেয়েছিল। এখন 4টে বাজে, আর সোনাঝুরির হাটে এসে আমরা এখন ভাত খেতে বসেছি একটা হোটেলে। ট্রিপে বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। তারপর আবার সময় হলো রওনা দেওয়ার। সবাই রেডি, গাড়ি স্টার্ট। সোনাঝুরি হাটের অসাধারণ স্মৃতি, কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করে আবার আমরা রওনা দিলাম আমাদের নিজের শহর হাওড়ার উদ্দেশ্যে। এই ট্রিপে ছিল তারাপীঠের আধ্যাত্মিকতা, ছিল বাইক রাইডের অ্যাডভেঞ্চার, আর ফেরার পথে ছিল সোনাঝুরি হাটের অন্যরকম অভিজ্ঞতা। পথ শেষ হয়ে যায়, কিন্তু পথের গল্পগুলো কখনো শেষ হয় না। স্মৃতিগুলো থেকে যায়, আর আবার নতুন কোনো রাস্তায় বেরিয়ে পড়ার ইচ্ছাটা আরো বেড়ে যায়। চলতে থাকুক পথ, চলতে থাকুক আমাদের অ্যাডভেঞ্চার।